আমাদের এই সরকারের বয়স হয়েছে 3 মাস, আজকে দিয়ে আগামীকাল 17 তারিখ 3 মাস ঠিক হবে। এই 3 মাসে আমরা চেষ্টা করেছি মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য। আমরা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং অন্যান্য কর্মসূচি নিয়ে দেশের মানুষের কাছে আশার সঞ্চার করেছেন। খাল খনন কর্মসূচি আমার নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? নিয়েছিলেন যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা যদি উড়ান থেকে পানিগুলো হুঁশিয়া না পাই, বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আমরা যেন বর্ষাকালে যে পানি আসে সেই পানিকে আটকে রেখে আমাদের কৃষিকাজ এবং জীব বৈচিত্র্য জীবিকাকে রক্ষা করতে পারি, সেই কাজগুলো করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করে দিল। আজকে তাই সাহেব সেই খাল খনন কর্মসূচি অগ্রাধিকার দিয়ে তিনি কাজ শুরু করেছেন। আমি সরকারকে বলি যে একটা সংশ্লিষ্টদের মধ্যে দিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের হাতে আলোকের চেরাগ নেই, সব পয়সা দিয়ে আমার সব ঠিক হয়ে গেল, এটা সম্ভব নয়। তাই আপনাদের অনুগ্রহ করে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এইবার সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছেন। আপনার ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনি রায় দিয়েছেন বিএনপিকে জয়যুক্ত করে। আজকে দুর্ভাগ্যক্রমে অনেক কথা উঠেছে দেশের রাজনীতি করতে বিভিন্নভাবে। একটা কথা মানুষ আবার প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এই বাংলাদেশের মানুষ সেই শক্তিকে কখনোই পছন্দ করবে না যারা ধর্মকে নিয়ে রাজনীতির খেলা খেলে, সেটা পছন্দ করবে না। বন্ধু, এই কথাগুলো আমাদের জোর দিয়ে বলতে হবে। আমরা বাংলাদেশের যে বৈশিষ্ট্য, বাংলাদেশের যে সত্তা, যে সোল, সেই সোলকে আমরা কখনো নষ্ট হতে দিতে চাই না। এখানে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এই বিষাক্ত বিষয়গুলি নিয়ে আমরা বাংলাদেশকে সুরক্ষিত করতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের দেশের ব্যবস্থা পরিবর্তন করতে চাই, আমাদের অর্থনীতির পরিবর্তন করতে চাই। আমাদের যে এখন অসংখ্য বেকার আছে, শিক্ষিত বেকার আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। সাধারণ মানুষের মুখের অন্ন যোগাতে চাই, জিনিসপত্রের দাম কমাতে চাই, আরো কলকারখানা তৈরি করতে চাই। এই বিষয়গুলো করতে হয়, তাহলে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে আজকে যে মাইক্রো ইকোনমিক্স আমরা যেটাকে বলি, যে